সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সাবিয়াস রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি দোকানের মতো একদম পারফেক্ট মুসমুসে খাজা তৈরি করে দেখাবো। খুব কম সময় কিন্তু এটা তৈরি করা যায়, আর খুব কম উপকরণ লাগে, মাত্র ময়দা আর চিনি হলেই কিন্তু এটা তৈরি করা যাবে। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। এখানে আমি একটি বলে 1 কাপ ময়দা নিয়েছি, ভরে ভরে 1 কাপ ময়দা নিয়েছি। তারপর হাফ চা চামচ চিনি দিয়েছি, আর 1 চিমটি পরিমাণ বেকিং সোডা দিয়েছি, 2 টেবিল চামচ ঘি দিয়েছি। এখন ময়দার সাথে সব উপকরণটা খুব ভালোভাবে মেখে নিতে হবে। মেখে নেওয়া হয়ে গেলে এখানে নর্মাল পানি দিয়ে একটি ডো তৈরি করে নেব। ডোটা কিন্তু খুব বেশি নরম হবে না, একটু শক্ত টাইপের ডো তৈরি করে নিতে হবে। এই তো ডোটা তৈরি করা হয়ে গেল। আমি এখন 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এখন আমি এদিকে একটি বাটিতে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম, আর দিয়ে দিলাম তেল আর কর্নফ্লাওয়ারটা একটু ভালোভাবে মিশিয়ে নিব। এটা আমাদের পরে কাজে লাগবে, একটু সাইডে রেখে দিব। এখন আমি শিরা তৈরি করে দিব। এই জন্য এখানে 1 কাপ চিনির সাথে আমি 1 কাপ পানি দিয়ে দিব। এখানে 1 কাপের চেয়ে একটু কম দিয়েছি, যতটুকু চিনি দিবেন ঠিক ততটুকুই পানি দিতে হবে। এরপর 2টা এলাচ দিয়ে দিলাম। এখন এটা জাল করে একটু আঠালো টাইপের শিরা তৈরি করে দেব। এখন আমি এখানে 1 টেবিল চামচের মতো লেবুর রস দিয়ে দিয়েছি, পরে যেন শিরাটা জমে না যায়। এদিকে আমার ডোটাও রেডি হয়ে গেছে। এখান থেকে আমি লেচি কেটে নিব। এখানে আমি 5টা লেচি কেটে নিলাম। এখান থেকে 5টা রুটি হবে। এখন আমি একটা লেচি নিয়ে নিলাম, আর কিছুটা কর্নফ্লাওয়ার দিব। কর্নফ্লাওয়ার দিয়ে রুটিগুলি বেলে নিতে হবে। এখন আমি রুটিগুলি বেলে নিব। রুটিগুলি খুব বেশি বড় করব না, এখন মিডিয়াম সাইজ করে রুটিগুলি বেলে নিতে হবে। এই তো আমার রুটি একটা বেলে নেওয়া হয়ে গেছে। এইভাবে আমি সব রুটিগুলি কিন্তু বেলে নেব। এই তো আমি এভাবে সবগুলি রুটি কিন্তু বেলে নিয়েছি। এখানে 5টা রুটি আমার বেলে নেওয়া হয়ে গেছে। এখান থেকে আমি এখন প্রথমে একটা রুটি নিয়ে নিলাম। এরপরে যে আমরা কর্নফ্লাওয়ার তেল দিয়ে একটা মিশ্রণ তৈরি করেছিলাম, ওই মিশ্রণ থেকে কিছুটা দিয়ে দিব। পুরো রুটির উপরে দিতে হবে। এর উপরে আরেকটা রুটি দিয়ে দিব। আরেকটা রুটি দিয়ে আবার সেই রুটিটার উপরে আবার সেই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিব। পুরো রুটিতে একদম ছড়িয়ে দিতে হবে। এরপরে আরেকটা রুটি দিয়ে দিব। এভাবে প্রতিটা রুটির উপর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে একটার উপর একটা রুটি আমরা এভাবে সেট করে নেব। এখন আমরা এটা হালকা হাতে আরেকটু বেলে নিব। এবার একটু বড় টাইপের রুটি তৈরি করে নিলাম। এখন উপরে আমি আবার কিছুটা কর্নফ্লাওয়ার মিশ্রণ দিয়ে দিব। এরপর এভাবে বটে নিব। এভাবে রোলের মতো করে বানিয়ে নেব। এখন আমরা পছন্দ মতো সাইজ করে কেটে নেব। খাজাগুলি আমি খুব বেশি বড় করব না, ছোট করেই বানাবো। এখন আমি এখান থেকে একটা নিব, নিয়ে এভাবে বেলনি দিয়ে একটু হালকা করে বেলে দিব। বেলে একটু লম্বা টাইপের হবে। এই তো এইভাবে করে সবগুলি কিন্তু আমি তৈরি করে নিব। সবগুলি তৈরি করা হয়ে গেলে তারপরে আমরা চুলায় চলে যাব। চুলায় আমি একটি কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। এটা পর্যাপ্ত তেলে ভেজে নিতে হবে। তেলটা গরম হওয়ার পরে আমি খাজাগুলি দিয়ে দিলাম। এখন উল্টে পাল্টে ভেজে নিতে হবে। উপরে আমরা কিছুটা তেল ছিটিয়ে দিব, তাহলে কিন্তু এটা অনেক বেশি ফুলবে, আর লেয়ারগুলিও খুব সুন্দরভাবে বোঝা যাবে। এই তো এইভাবে উল্টে পাল্টে আমরা একটু সময় নিয়ে ভেজে নিব। এটা অনেক বেশি মুচমুচে হবে, এবং কালারটা যখন সুন্দর চলে আসবে তখন আমরা এটা নামিয়ে নিব। নামিয়ে সরাসরি আমরা চিনির শিরার মধ্যে দিয়ে দিব। দিয়ে উল্টে পাল্টে নিলে কিন্তু এটা তৈরি হয়ে যাবে। এই তো আমার এক ব্যাচ কিন্তু ভাজা হয়ে গেছে। এইভাবে আমি পরের ব্যাচটাও ভেজে নিয়েছি। দেখেন তো কতটা সুন্দর হয়েছে, একদম দোকানের মতো পারফেক্ট, আর প্রতিটা লেয়ার কিন্তু সুন্দরভাবে বোঝা যাচ্ছে। এই তো আমার তৈরি হয়ে গেল খুবই মজার খাজা। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। যারা আমার রেসিপিগুলি ফেসবুক থেকে দেখেন, পেজটি ফলো করার অনুরোধ রইল। আর যারা ইউটিউব থেকে দেখেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।